শুভ সন্ধ্যা। আইবিসি ফাউন্ডেশনের যাত্রা সম্পর্কিত কিছু তথ্য। আইবিসি ফাউন্ডেশনের সূচনা হয়েছিল 2024 সালে, যখন আমরা আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত করেছিলাম। তারপর অনেক চড়াই উতরাই পেরিয়ে 2025 সালে সেটা ভাবনা পর্যন্ত ছিল। 2025 সালের শেষের দিকে আমরা এটাকে একটা ফর্মে দাঁড় করাই এবং 17 জানুয়ারি 2026 সাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর খালিকুজ্জামান ইলিয়াস স্যার, অধ্যাপক আহমেদ রেজা, অধ্যাপক শামশাদ মুর্তজা স্যার, সাথে ছিলেন প্রফেসর ডক্টর মামুনুর রহমান সহ আরও অনেকে, কবি, সাহিত্যিক এবং একাডেমিক ভুবনের অনেকে। সেই মহতী ক্ষণে ধানমন্ডির 27 ভিনটেজ হলে আইবিসি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। তারপর আমরা 1926 সালের 7 মার্চ বাংলাদেশ সরকার থেকে নিবন্ধন প্রাপ্ত হই। দুঃখিত, 7 ফেব্রুয়ারি আমরা নিবন্ধন প্রাপ্ত হই জয়েন্ট স্টক এক্সচেঞ্জ থেকে, এবং পরবর্তীতে 12 ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচনের দিন আমাদের আইবিসির অফিস আনুষ্ঠানিকভাবে সূচনা শুরু করে। আইবিসির যে অফিসটি সেটা একটি স্টাডি রুমও, সেই যেখানটায় আমি বসে আছি। সো এই আইবিসির অফিস শুরু হয় আমাদের 12 ফেব্রুয়ারি থেকে। পরবর্তীতে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয় এবং আমরা বিকাশ মোবাইল নাম্বারের জন্য ইতিমধ্যে আবেদন করেছি, যেটা প্রসেসে আছে। এর সাথে সাথে আমরা আমাদের যাত্রায় অনেকের সহযোগিতা পেয়েছি এবং সেই সহযোগিতার ফলে আইবিসি ফাউন্ডেশন ধীরে ধীরে একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করছে। সো এই প্রাতিষ্ঠানিক রূপ লাভ করার পেছনে আমরা জানি অনেক বাধা আসবে, অনেক প্রতিবন্ধকতা আসবে, এবং আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে প্রায় 5 দশক পেরিয়ে এটা অন্তত জানি যে যে কোনো কাজের শুরুটা কঠিন হয় এবং কাজের শুরুতে মানুষগুলো একা থাকে, যেটা আমি কবিতার ভাষায় বলি মানুষগুলো ঈশ্বরের মতো একা। সো এখান থেকে শিক্ষণীয় এই যে কোনো কিছুতে থেমে যেতে নেই। যেটা শুরু করেছি সেটা আমাদের দেখতে হবে যে আমরা কত দূর নিয়ে যেতে পারি, এবং এই যে পথ চলাই, পথ অতিক্রমে আমরা যেমন অনেক শুভাকাঙ্ক্ষী পাবো, তেমনি অনেকে হয়তো আমাদের সাথে একসাথে পথ হাঁটবেন না। কিন্তু রবীন্দ্রনাথের যে কথা, সেখান থেকে আমরা মোটিভেশন পাবো যে আমাদের ডাক শুনে যদি কেউ না আসে তবু আমরা একলা চলবো। এবং এই যাত্রায় আমরা জানি অনেক অনেক আমাদের যে শুভানুধ্যায়ী এবং ইয়াং শিক্ষার্থী আছে তারা এই যাত্রায় সামিল হবে, এবং তারুণ্যের শক্তি এবং এই তরুণরাই আমাদের পথ দেখাবে এবং আমাদের আইবিসি ফাউন্ডেশনকে অনেক দূর নিয়ে যাবে। আমাদের সেই আস্থা আছে, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা সেই আস্থায়, সেই বিশ্বাসে পথ চলব। আজকে 26শে মার্চ আরেকটি বিষয় ঘোষণা করতে যাচ্ছি। আমরা এই 26শে মার্চ থেকে আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে আমরা আইবিসি ফাউন্ডেশনের 10 টাকার ক্যাম্পেইনের কার্যক্রমে নিয়ে আসবো। এই যে 10 টাকার ক্যাম্পেইনের কার্যক্রম, এটা আমরা বলছি যে জেগে ওঠে মানব সেবার স্পর্শে তোমার ক্যাম্পাসে আইবিসি ফাউন্ডেশনের সাথে 10 টাকার ক্যাম্পেইনে। আমরা ভূত থেকে ভূতে, এক ছাত্র থেকে আরেক ছাত্রতে, এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে, এইভাবে আমরা চলবো এবং আমরা চেষ্টা করব সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যেতে।
এবং একদিন এখন হয়তো আমাদের টার্গেট মাত্র 10,000, তারপরে আমরা সেটাকে করব 1,00,000, সেটাকে করব আমরা 10,00,000, সেটাকে আমরা নিয়ে যাব 1,00,00,000 মানুষের কাছে। যদি আমরা পৌঁছাতে পারি, তখন আমাদের এই সিড ফান্ডটা, আমাদের এই সিড তহবিলটা আসলে 10 কোটিতে পরিণত হতে পারে। তখন আমরা আমাদের যে মহৎ উদ্দেশ্য, যারা সুবিধা বঞ্চিত, যারা আদিবাসী, যারা এতিম, যারা নিম্ন মধ্যবিত্ত, যারা মধ্যবিত্ত, যারা মধ্যবিত্ত, যারা বলতে পারে না, যাদের আর্থিক কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে যারা একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ করতে পারে না, আমরা সেই শ্রেণীটার কাছে পৌঁছব। এবং সেই শ্রেণীর কাছে পৌঁছানোর জন্য আমাদের যে তারুণ্য, আমাদের যে শিক্ষার্থীরা, তাদের বন্ধুরা, তাদের সহযোগীরা এবং সারা বাংলাদেশ জুড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া সমস্ত দেশে আমরা আইবিসি ফাউন্ডেশনের 10 টাকা কার্যক্রমে আমরা পৌঁছে যাব। আমরা আশা করব প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের সহযোগিতা পেতে, তাদের মাধ্যমে আইবিসি ফাউন্ডেশনের যে অ্যাম্বাসেডর থাকবে, তাদের সাথে আইবিসি ফাউন্ডেশনের যে ভলান্টিয়াররা থাকবে, তারা আমাদের এই কার্যক্রমকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সেই বিশ্বাস এবং আস্থা আছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।